কি হ্যালো এভরিওয়ান, আমি সায়ন্তী। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো প্রত্যেক দিনের মতো আমি আজকেও মর্নিং ওয়াকে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো, বেরিয়েই দেখি এরা, আরে এটা কি করলো, লেজের মধ্যে হুট করে কামড় দিল। আমি বুঝতেই পারিনি, আমি ভয় পেয়ে গেছি। আমি ভাবছি হয়তো ঘুরে আমাকে কামড় দিতে আসছে। তারপরে আর অল্প একটু এগিয়েছি মাত্র, এগিয়ে দেখি সামনে আরেক দৃশ্য। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, খেলছিল হুট করে, ঢং, ওভার অ্যাক্টিং, মেয়েদেরকেও ছাড়িয়ে যাবে। আর এই যে আরেকজন সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে সালো না হাই তুলতে তুলতে যাচ্ছে রাস্তা দিয়ে, যেন সারা রাত ঘুমায়নি, চুরি করতে গেছিল। তো দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা, একটা লোক সাইকেল চালিয়ে চলে গেল। আমি তো সাইকেলও চালাতে পারি না। তো মাঠে পৌঁছে গেছি, এখন বাজে 5:46 বাজে। আকাশটা মেঘলা মেঘলাই ছিল, দেখে মনে হচ্ছিল বৃষ্টি পড়বে। অল্প ঝিরিঝিরি বৃষ্টি পড়েও ছিল, কিন্তু আবার ঠিক হয়ে গেছে। আর ওই যে ওইদিকে আমার ভাই এক্সারসাইজ করা শুরু করে দিয়েছে। আমি তখনও ফোন নিয়ে, আসলে আমি ফোনটা রাখার জায়গা খুঁজে পাচ্ছিলাম না। আর এই যে আরেকজন ক্যামেরা দেখে একটু হাই করে দিল তোমাদেরকে, নাও। আর আমি হাসছিলাম, একটা জিনিস দেখাবো তোমাদেরকে। আমি মাঠের মাঝখানে এইভাবে বসে আছি, যেটা দেখে আমার নিজেরই হাসি পাচ্ছিল। ওটাই ফোনটা রাখার জায়গা না পেয়ে ভাবলাম একটু বসি গাছের নিচে গিয়ে। তো আসছি, তখন ওপরে গাছটার দিকে চোখ গেল, মনে হলো এটা তেঁতুল গাছ হয়তো, পাতাটা দেখে অমনই মনে হচ্ছিল। তো তারপরে আমি ওইদিকে ভাইকে একবার ডাকলাম, ডেকে জিজ্ঞেস করলাম যে এটা কি গাছ, এটা তেঁতুল গাছ নাকি। ও বুঝতে পারেনি যে আমি এই গাছটার কথা বলেছি, ও ভেবেছে আমি পাশের গাছের কথা বলেছি। ও বলে না, নিম গাছ। আর তেঁতুল পাতা খাওয়া যায়, মানে খেলে একটু টক টক লাগে, ছোটোবেলায় আমি অনেক খেয়েছি। তো তার জন্য আমি মুখে দিয়ে একটু দেখলাম টক টক, তাই পরে ওকে বললাম না এটা তেঁতুল গাছই। পরে আমি অনেকগুলো পাতা খেয়েছি, যদিও ক্যামেরার সামনে একটু ঢং করলাম, যেন কেমন লাগছে, ছি। খেলেই তাই কি হয়েছে, খাওয়া যায়, খেয়েছি। তো আমার গাছ পাতা খাওয়া হয়ে গেছে, এখন আমি এক্সারসাইজ করা শুরু করব। তো দেখো আমার এক্সারসাইজ দেখো। তো মাঝখানে আমার ফোনটা পড়ে গেছিলো, আমি আবার ফোনটা তুলতে আসলাম। তো ফোনটা আবার ঠিক করে রেখে দিয়ে আবার চলে গেলাম এক্সারসাইজ করতে। তারপরে যে এটা করতে গিয়ে আবার পায়ে লেগে গেল। আসলে পায়ে আগেই লেগেছিল, ওটারই ব্যথা এখনও কমেনি। যখন হাঁটি কোনো প্রবলেম হয় না, কিন্তু একটু প্রেশার পড়লেই তখন বুঝতে পারি। ভাই ওটা দেখে আসলো যে কি হয়েছে। তো আমি তারপরও আবার চেষ্টা করলাম করার। ব্যাস হয়ে গেছে, এটা আর হবে না আমাকে দিয়ে, আমি হাঁপিয়ে গেছি পুরো। তো ভাবলাম গাছের নিচে গিয়ে বসতে যাব, তখনই মনে পড়লো পা যখন ব্যথা করছে একটু পাটাকে কী বলে এটাকে একটু টান টান করে নিই। তো পরে এই যে এটা করলাম কিছুক্ষণ, এটা করার পরে হয়ে গেছে, আর পারবো না এটাও। এবার বসতে গেলাম। দাঁড়াও আগে বসে নিই অল্প, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি কত এক্সারসাইজ করেছি, দেখো। তো যাই হোক, এবার তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, কি সুন্দর হয়ে আছে ওয়েদারটা, দেখো। আকাশটা পুরো মেঘলা মেঘলা হয়ে আছে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল, কিন্তু কোনো সমস্যা নেই, ওইটুকু বৃষ্টি গায়ে লাগে না, উল্টো ভালো লাগে। তো ঘাম একদম পুরো চোখে মুখে যাচ্ছিল, চোখ জ্বালা করছিল পুরো। তারপর ভাবলাম চোখে মুখে একটু জল দিয়ে নিই, ভালো লাগবে। আর জলের বোতলটা ভাইয়ের কাছে ছিল, ভাই দৌড়তে গেছিলো, এই যে দৌড়ে আসলো মাত্র। বৃষ্টি পড়ে। গাছের মধ্যে অনেকগুলো পাখি আছে, বসে আছে, অনেক পাখি ডাকছে, আর সাথে কাক 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 করছে। লবণ লবণ নামটা মুখে চলে গেছিল, ওটা টেস্টটাই বললাম।
আর এই যে এদিকে ভাইয়ের অবস্থা, ও তো পুরো একদম ভিজে গেছে। ওর মানে জামাটা যে ওটা যদি এমন করে চিপি তাহলে হচ্ছে জল পড়বে পুরো টপ টপ করে, এত ঘেমেছে ও। তো হয়ে গেছে আমাদের এক্সারসাইজ করা। আমি টাইম দেখতে ভুলেই গেছিলাম কটা বাজে, পরে দেখি 7টা বেজে গেছে। তারপরে তাড়াহুড়ো করে পরে বাড়ি যাচ্ছি তাড়াতাড়ি করে। আর এই যে রাস্তা দিয়ে আমি এগুলো করতে করতে আসি, মানুষজন আমার দিকে তাকিয়ে থাকে এর জন্য। তো যাই হোক, এর ভাইকেও বললাম আয় একটু হাই করে দে। ও তারপরে হ্যালো বলে দিল একটু তোমাদেরকে। দেখো এত রোদ উঠে গেছে পুরো, তাকানো যাচ্ছে না। আর রোদে আমার এমনি চোখ ব্যথা করে, আর তার উপর এত ঘেমে আছি যে ঘামগুলো চোখের ভেতরে ঢুকছিল, ওর জন্য আরো বেশি চোখ জ্বালা করছিল। তো বাড়ির সামনে প্রায় চলেই আসছি, অনেক তাড়াতাড়ি করে আসছি, তখনই রাস্তার মধ্যে এই ফুলটা দেখলাম। আর আজকে আমি একবার ফুল নিয়ে একটু ঢং করিনি। তো ফাইনালি লাস্টে বাড়ির সামনে এসে একটা ফুল তো পেয়েছি। তো এখন আমি এটা নিয়ে একটু ঢং করব। চলো আমি ফুল নিয়ে ঢং করতে থাকি, তোমরা ভিডিওটাতে লাইক কমেন্ট করে দাও সবাই। টাটা বাই। করো লাইক কমেন্ট তাড়াতাড়ি, জলদি, ফাস্ট।